নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে পুরনো প্রোফাইল পিকচার কিন্তু আপনারা আবারও কিন্তু রিপোস্ট করতে পারবেন বা আপলোড করতে পারবেন। ধরুন আপনি ফেসবুকে অনেক বছর আগে বা অনেক দিন আগে কোনো প্রোফাইল পিকচার পোস্ট করেছিলেন, সেই প্রোফাইল পিকচার আবার আপনারা কিভাবে পুনরায় রিপোস্ট করবেন বা আপলোড করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই যে ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করলে পুরনো প্রোফাইল পিকচারে আপনি যে লাইক কমেন্ট শেয়ার পেয়েছিলেন, সেগুলো কিন্তু এই প্রোফাইল পিকচারেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা পুরনো প্রোফাইল পিকচারে যে লাইক কমেন্ট শেয়ার পেয়েছিলেন, সেগুলো কিন্তু এই প্রোফাইল পিকচারও পাবেন। সেটা কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না বা চেঞ্জ হবে না। আমি আমার ফেসবুকের অ্যাপটি বন্ধুরা ওপেন করে নিলাম। তারপর এইরকম একটা পেজ ওপেনে আসবে। তারপর আপনারা এই যে প্রোফাইল পিকচার আছে, আপনাদের প্রোফাইল পিকচার আছে ফেসবুকে, সেটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি আমার একটা প্রোফাইল পিকচার আছে পুরনো। ধরুন এই প্রোফাইল পিকচারটা ধরুন আমি 1 ঘন্টা আগে পোস্ট করেছিলাম। ঠিক আছে, 59 মিনিট আগে পোস্ট করেছিলাম। এটাতে আছে 27টা লাইক এবং 1টা শেয়ার। ঠিক আছে, এটা আমি আবার আপনাদের রিপোস্ট বা আপলোড করে দেখাবো। সেই জন্য কী করবেন, আপনারা উপরের দিকে চলে আসবেন। আপনাদের প্রোফাইল পিকচারে ফেসবুকের এই যে প্রোফাইল পিকচার রয়েছে, তার উপরে একটা ক্যামেরার আইকন দেখতে পারবেন। সেই ক্যামেরার আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এই যে ক্যামেরা, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে আসবে বন্ধুরা। তারপর দেখুন এইখানে দেখতে পাবেন আপনারা ক্যামেরা রোল, ফটোস অফ ইউ, সাজেস্টেড ফটোস, তার পাশেই থাকবে দেখবেন বন্ধুরা অ্যালবাম। এই অ্যালবাম অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি অ্যালবাম অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এতদিন পর্যন্ত ফেসবুকে যে প্রোফাইল পিকচারগুলো আপলোড করেছেন সেগুলো দেখতে পারবেন, কভার ফটোগুলো দেখতে পারবেন। তো আমি প্রোফাইল পিকচারে ক্লিক করে দিচ্ছি। আমি আজ পর্যন্ত যতগুলো প্রোফাইল পিকচার আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে সবই দেখাচ্ছে। ধরুন আমার এই পিকচারটা আমি আপলোড করব আবার। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার অপরিবর্তিত রেখে, সেই জন্য আমি এই পিকচারটার উপরে ক্লিক করে দিলাম। উপরে একটা অপশান দেখতে পারবেন, কি দেখতে পাচ্ছেন, সেভের একটা অপশান দেখতে পাচ্ছেন। এই সেভের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ডান পাশে উপরে এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। এই দেখুন লেখা উঠে আসলো, ইওর প্রোফাইল ফটো হ্যাজ আপলোডেড, এই লেখাটা কিন্তু উঠে আসলো। এবার বন্ধুরা আমি দেখব যে আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়েছে কি হয়নি বা রিপোস্ট হয়েছে কি হয়নি। আমার প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম। এই দেখুন আমি যে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসি, এবং বন্ধুরা দেখুন 1 মিনিট হয়ে গেল, আপডেটেড 1 মিনিট। এই দেখুন 1 মিনিট হয়ে গেল, আপডেটেড হিজ প্রোফাইল পিকচার। ঠিক আছে, তারপর আর নিচে দেখুন বন্ধুরা লাইক 27টা রয়েছে, শেয়ার 1টা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, কোনো রকম কিন্তু পরিবর্তন হয়নি। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।